এখন এই যে যে যাচ্ছে সুগার ড্যাডি নিয়ে দুবাই কলকাতা দুবাই থাইল্যান্ড আমেরিকা এই সেই আবিধাবি, ঠিক আছে? তো এইটা নিয়ে তোমার কি মতামত, আর তোমার কি সুগার ড্যাডি আছে কিনা বা না, এটা একটু বুঝতে হবে। এটা নিয়ে আমার আসলে কোনো মতামত নাই। আমার কোনো মতামত নাই এটার জন্য। এটা একান্তই হচ্ছে তাদের পার্সোনাল ম্যাটার। সে কি সুগার ড্যাডির সাথে যাবে বা কোথায় যাবে সেটা তার ব্যাপার। কারণ আমার সেটাতে আমার কাজ করছে না। আমার যদি এরকম যদি ফিল কাজ করতো, আমি আজকে গুলশানে গাড়ি বাড়ি করতে পারতাম। তাদেরও এরকম তো কাজ নাই, এরকম তারা অসংখ্য কিভাবে দেখবেন 50 লাখ জিনিস, টাকার গাড়ি এরকম কিনে ঘুরে বেড়ায়? অসংখ্য, এই যে এরকম অসংখ্য আমারও অফার আসছে। ঠিক আছে, আমি যখন মিডিয়াতে ছিলাম, আমি সোনারগাঁওতে, ওয়েস্টার্নে, রেডিসনে এইসব জায়গায় মিটিং করতাম। ঠিক আছে, বসতাম, কথা বলতাম। যারা প্রডিউসার আসতো ওইসব জায়গায় বসে আমরা কথা বলতাম, কাজের বিষয়ে মিটিং করতাম। তো স্বাভাবিক, তো তখনও কি আমার আসে নাই, প্রপোজ আসে নাই? এমন আসছে, গাড়ি দিয়ে দিবে, বাড়ি দিয়ে দিবে, কত কিছু। আমার হয়তো আমার আমার এইসবের প্রতি আমার ফিল কাজ করে নাই বলেই আমি যাইনি। এখন তাদের ভালো লাগছে তারা যাচ্ছে, এটা তাদের রুচির ব্যাপার, তাদের ভালো লাগার ব্যাপার। আর আর আমার বিষয়টা আসছে আমার রুচির ব্যাপার, আমার ভালো লাগার ব্যাপার। কারণ আমার ভালো লাগছে না, আমি যাইনি। আমার আমার আমি মনে করি যেহেতু আমার হাত পা আছে বা কিছু, আমি কর্ম করে খাবো, আমার শক্তি আছে, আমি কিছু করব। তো কেন আমি আমার সততা নষ্ট করে বা সুগার ড্যাডি ধরে, যে মানুষ বুইড়া মানুষ যারা দেখলে আমার মানে কি বলবো, মানে ফিলিংসে কাজ করবে না, তো আমি টাকার জন্য আমি তার কাছে কিভাবে যাব? তো এই জিনিসটা আসলে আমার মধ্যে জীবনও কাজ করবে না। দরকার হলে আমি লাইফে একা কি মানে কাটিয়ে দিব, তারপর তো আমি বুইড়া বেটার কাছে জীবিত যাবো না।